হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। তো নতুন বছরটা কিছু একটা হেলদি রেসিপি দিয়ে শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডালিয়ার উপমা। এই ডালিয়ার উপমাটা খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। এটা তোমরা ব্রেকফাস্টে অনায়াসেই বানিয়ে নিতে পারো। আর এটা ভীষণ হেলদিও, কারণ এতে প্রচুর পরিমাণে সবজি ভরা থাকে। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে ডালিয়ার উপমা বানানোর জন্য। ডালিয়ার উপমা বানানোর জন্য এখানে আমাদের লাগছে 200 গ্রাম ডালিয়া। ডালিয়াটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরকম ভাবে 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ডালিয়াটা ধুয়ে নিতে হবে। ডালিয়াটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে বাকি উপকরণগুলো দেখে নেব। লাগছে কারি পাতা, 3 ইঞ্চি মতো আদা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, কিছুটা বিনস একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ফুলকপি লাগছে, ফুলকপিটাকেও মিডিয়াম সাইজ করে কেটে রাখা রয়েছে, ছাড়ানো মটরশুঁটি, একটা মিডিয়াম সাইজের গাজর একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা রয়েছে, আর এটার মধ্যে রয়েছে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা একসাথে মেশানো রয়েছে। লাগছে পরিমাণ মতো লবণ, একটা শুকনো লঙ্কা, আর চা চামচের 1 চামচ লাগছে কালো সর্ষে, আর লাগছে আমাদের রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু ঘি দিয়েও বানিয়ে নিতে পারো। ডালিয়ার উপমা বানানোর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। প্রথমে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে 2 সেকেন্ড একটু উল্টে পাল্টে ভেজে নেব। এবার দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন। সর্ষেটা 1 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা 2-3 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা কুচি। আদাটাকে একটু ভেজে নেব। আদাটা 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে এবার হাই ফ্লেমে ভেজে নেব। এই ডালিয়ার উপমাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো হয়। তোমরা যে কোনো নিরামিষ দিনে ব্রেকফাস্টে কিন্তু এটা অনায়াসেই বানিয়ে নিতে পারো। হাই ফ্লেমে সবজিগুলো 3 মিনিট ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা সবজিগুলোর গায়ে কিন্তু বাদামি বাদামি রং চলে এসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকেও সবজির সাথে একটু ভেজে নেব। কাজু কিশমিশ সবজির সাথে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার ডালিয়াটা দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ লবণ। ডালিয়াটা সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমেই রাখবো।
হাই ফ্লেমে ডালিয়াটা 2 মিনিট ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা কতটা কালারফুল দেখতে হয়েছে। শীতকালে প্রচুর পরিমাণে টাটকা সবজি পাওয়া যায়, তাই শীতকালে কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা হেলদি হলেও খেতেও কিন্তু ভারী সুস্বাদু হয়। এবার আমরা জলটা অ্যাড করে দেব। প্রথমে 1.5 গ্লাস জল দিলাম, পরে যদি প্রয়োজন হয় তখন আবার অ্যাড করব। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, না হলে কিন্তু উপমাটা একেবারে ঝরঝরে হবে না। এবার একটা ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। এই ডালিয়া দিয়ে খিচুড়ি কিংবা পোলাও কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। তোমরা যদি সেই রেসিপিগুলো দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি সেই ভিডিও একদিন তোমাদের বানিয়ে দেখাবো। লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব ঠিকঠাক আছে কিনা। ডালিয়াগুলো আর একটু সেদ্ধ হবে, তো আমি আরো কিছুটা জল অ্যাড করে দেব। আরো হাফ গ্লাস জল অ্যাড করে দিচ্ছি। আমি একটু লবণটাও টেস্ট করে দেখেছি, লবণটা একদম পারফেক্ট রয়েছে। আর একবার হালকা হাতে মিশিয়ে নেব। আবারও ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে আরো 5 মিনিট রান্নাটা করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। আমাদের ডালিয়ার উপমা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু মোটামুটি ভালোই ঝরঝরে হয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু, তখন একদম ঝরঝরে হয়ে যাবে। ডালিয়া এবং সমস্ত সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি ডালিয়ার উপমা রেসিপি। শীতকালে টাটকা সবজি থাকতে থাকতে এই রেসিপিটা একদিন হলেও তোমরা অবশ্যই ট্রাই করো। যে কোনো নিরামিষ দিনে লাঞ্চেও কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম শীতকাল স্পেশাল আরো অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।